আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি পণ্য 250 টাকা বিক্রয় করলে 25% লাভ হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা যদি দেখি যে কি প্রথমে কি করব, আমরা যে 25% লাভে বিক্রয় মূল্য কত? 25% লাভে আমাদের বিক্রয় মূল্য হলো 100 যোগ 25 সমান সমান কি 125। তার মানে আমার ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য হলো 125 টাকা। তাহলে 125 টাকা যখন আমাদের বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন বলছে কি যে 250 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমরা খুব সহজেই বের করতে পারতেছি যে 125 টাকায় ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে 125-এর ডাবল কত? 250। তাহলে 250 টাকা যখন হবে তখন এই 100 ডাবল আমাদের ক্রয় মূল্য, তার মানে 200 টাকা। কিন্তু আমরা যদি অঙ্ক ফর্মে করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের লিখতে হবে কিভাবে, যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে যদি আমাদের 1 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কি আরো কম হবে, ভাগ এখন ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কি 250 টাকা, তাহলে ক্রয় মূল্য কি আরো বেশি হবে। তাহলে 100 ইন্টু 250 নিচে কত 125। তো সহজ হিসাব, 125 দুগুণে 250, তাহলে 2 আর 100 গুণ করলে কত হয় 200। সেটাই কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট।